নমস্কার, আমি কাজল নন্দী বলছি চন্দননগর থেকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে পশ্চিমবঙ্গ সহ চন্দননগরেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং একটা চোর ভরো আন্দোলন চলছে। ভীষণ খুশি, সত্যি তাই। তৃণমূল দলটা টপ টু বটম চৌর্যবৃত্তিতে যুক্ত ছিল। তার অসংখ্য প্রমাণ রয়েছে, অনুমানও রয়েছে। আমাদের হাতে প্রমাণ নেই, কিন্তু অনুমান তো রয়েছেই। এবং যে সমস্ত একটু চালাক চতুর মানুষ এই ক্ষমতার সঙ্গে যুক্ত থাকেন, তারা ধান্দার জন্যেই থাকেন। দেশপ্রেম বলে শব্দটা উবে গেছে। এখন নতুন সরকার এসছেন, তারা অসৎ মানুষগুলোকে অ্যারেস্ট করছে। তারা কি করছেন? না, প্রশাসন করছেন। প্রশাসনকে বলা হয়েছে যে যারা অসৎ, যাদের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক। করা চলছে। আমার বক্তব্য, তৃণমূল সরকারটা কি শুধুমাত্র একটি পার্টির দ্বারা পরিচালিত হয়, নাকি সেই সময়ে একইভাবে সংবিধানের শপথ নেওয়া আমলা এবং পুলিশরাও ছিলেন? মন্ত্রীরা তো পার্টি থেকে আসেন। সাধারণত যারা রাজনীতি করেন কম বেশি ধান্দার জন্যই করেন। সে দেশ তো আর নেই যে দেশপ্রেমের জন্যে খুব অল্প সংখ্যক মানুষ, সেটা যে দলেই হোক, খুব সাধারণ মানুষ, তারা দেশপ্রেমের জন্যে বা দেশের মঙ্গলের জন্যে, হিতের জন্যে কাজ করেন। তাদেরকে বাদ রাখছি, সেটা খুবই, তাদের সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, বাকি সব্বাই, যখন আমরা দুটো ভাত জোগাড় করবার জন্যে সারাদিন পরিশ্রম করার পর আর সময় পাই না পাশের বাড়ির মানুষের পাশে থাকবার জন্যে, অথচ ইচ্ছে হয়, ইচ্ছেটাকে দমন করে রাখতে হয়, কারণ শুধুমাত্র বাঁচবার জন্যে। কিন্তু এই যে চৌর্যবৃত্তি চলল, কয়লা পাচার, গরু পাচার, অমুক পাচার, তমুক পাচার, পুকুর পুকুর ভরাট, হ্যাঁ, নানা কাণ্ড, নানা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে কি পুলিশ যুক্ত ছিল না? আমলারা যুক্ত ছিলেন না? সিআইডি কি জানতেন না? সিবিআই কি জানতেন না? তাহলে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ব্যর্থতা হলে আমরা বলি আমাদের গোয়েন্দা দপ্তর কী করছে। কিন্তু আন্তর্জাতীয় যে আমাদের গোয়েন্দা দপ্তর রয়েছে, পুলিশি সিস্টেম রয়েছে, তারাও ব্যর্থ। আমার বক্তব্য একটি, যদি তৃণমূল চোর হয়, তার তৃণমূলের সময় যে প্রশাসনিক ব্যবস্থা ছিল অল্টারনেটিভ, আমলা এবং পুলিশতন্ত্র, তারাও এর সঙ্গে যুক্ত ছিল কি ছিল না? আর যদি থাকে, তাহলে পুলিশকেও অ্যারেস্ট করবে? আমি এই কথাটার মধ্যে দিয়ে তৃণমূলের ছাপাই গাইছি না, কিন্তু বক্তব্য হচ্ছে পুলিশকে অ্যারেস্ট করা দরকার। নাকি সিপিএমের সময় বামপন্থী পুলিশ হঠাৎ করে তৃণমূলপন্থী হয়ে গেলেন, আর তৃণমূলপন্থী পুলিশ আজকে হঠাৎ করে বিজেপিপন্থী হয়ে গেলেন? এটাও তো মেনে নেওয়া যায় না। আপনারা কি বলেন? আমার জানবার খুব ইচ্ছে। আমি রাজনীতির ছাত্র হতে ভালোবাসি, যদিও আমি রাজনীতি নিয়ে ওই গতানুগতিক পড়াশোনা করিনি, কিন্তু পড়াশোনা করেছি। মানে স্কুল কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু রাজনীতিটা আমার একটি প্রিয় সাবজেক্ট। সেটা জানবার জন্যে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন রইল যে যে পুলিশরা টাকাটা বীরভূম থেকে কলকাতায় নিয়ে আসতেন, তাদেরকেও অ্যারেস্ট করা হবে কিনা? থ্যাংক ইউ।